পিয়ার সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। রাজনীতি ইফ যদি বাট, কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না। এরপরে আমরা যেটা পিআর এর ব্যাপারে আমরা কথা বলেছি, যে পিআর পদ্ধতি আর ট্রেডিশনাল পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে। আগে তো ট্রেডিশনালি ছিল, কিন্তু আমরা দেখছি 54 বছরের নির্বাচনে ট্রেডিশনাল পদ্ধতি নির্বাচনকে সুষ্ঠু করে নাই, বরং অসুস্থ নির্বাচন আমরা পেয়েছি। সে কারণে আমরা বলেছি পিআর সিস্টেম যদি হয়, কেন্দ্র দখল, ভোট কেন্দ্র দখল, দিনের ভোট রাতে হওয়া, সেটার সম্ভাবনাটা তো কমে যাবে। তো আমরা বলেছি যে আপনারা দুইটা পদ্ধতির ব্যাপারে বিবেচনা করা উচিত। তারপরে এটার ফেট কি হবে সেটা নির্ধারণ করার পরেই বাকি নির্বাচনের রোডম্যাপের প্রস্তুতি সেটা হতে থাকবে। আসলে পিআর বিভিন্ন দেশে বিভিন্ন নিয়মের ভিতরে পিআর এডুকেশন হচ্ছে, এক্সপেরিয়েন্স যেটা আছে। সব দেশে পিআর এর প্যাটার্ন একরকম না। যেমন জার্মানিতে পার্লামেন্ট আছে, কনস্টিটিউশন আছে, আবার পিআর আছে। আপনার প্রত্যেকটা কেন্দ্রে একজন করে এমপি হবে প্রতি আসনে। আবার ন্যাশনালি পিআর এর ভিতরে আরো অনেকগুলো এমপি হবে। যে দল আসন যা পাবে তা পাবে, আর ন্যাশনাল পিআর সিস্টেমে যেটা পাবে পার্সেন্টেজ, সেই দুইটা যোগ হয়ে যেটা হবে এটা ওই দলের এমপি হবে। এটা হচ্ছে সিদ্ধান্তের বিষয়। আমরা যদি সিদ্ধান্ত নেই, সে আলোকে ইলেকশন কমিশন বলছে যদি গভর্নমেন্ট যদি সিদ্ধান্ত নেয়, তাহলে এই সব যা যা প্রয়োজন প্রস্তুতি নেওয়ার জন্য এটাতে আমরা সক্ষম আছি। যে আমরা বলেছি ওনাদের বক্তব্য খুব স্পষ্ট, এবং সেটাই ওনাদের বক্তব্য হওয়া উচিত, যে সরকার যদি সিদ্ধান্ত নেয় তাহলে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের সক্ষমতা আমাদের আছে, আমরা সেই হিসাবেই প্রস্তুতি গ্রহণ করব। আমরা রাজনীতি ইফ যদি বাট, কিন্তু এগুলো কিন্তু সবসময় বলার সুযোগ থাকে না।